পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সর্পি গ্রামে আজও অম্লান প্রকৃতির দান, রামসায়রের ঝর্ণা। প্রযুক্তির উন্নতির এই যুগেও গ্রামের মানুষ পান করেন এই প্রাকৃতিক আর্টিজিও কূপের স্বচ্ছ জল। শুধু পান করাই নয়, বহু পরিবার জার ভরে এই জল শহরে পৌঁছে দিয়ে আয় করেন প্রতিদিন প্রায় 200 থেকে 600 টাকা পর্যন্ত। যুগ যুগ ধরে চলা এই ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছে গ্রামের জীবনযাপন। সাংস্কৃতিক ও জীবিকার প্রধান পথ রামসায়রের ঝর্ণা। আগে ভরা হয়তো ওখানে ছোট মনে করে জায়গা ছিল, একটু করলেই জল পাবেন আপনি। আচ্ছা, মানুষ এরকম যেমন এই কলসি নিয়ে আসছে। কত বছর ধরে এইভাবে জল পরিষেবাটা মিলছে? পৌরসভা আমরা তো ছোট থেকেই দেখছি, ওখান থেকেই জল নিয়ে এসে খাই। তখন আমাদের এখানে সুনীলকা যখন এমপি ছিলেন সিপিএমের আমলে, জলটা ওখান থেকে লিকুইড হচ্ছে, পাথর সাদা পাথর দিয়ে দিয়েছে। ওখানে দুটো মনে করুন ইনারা করে দিয়েছে, সিল করে দিয়েছে। পাইপের দ্বারাই আপনার জলটা এখানে আসছে। সারা বছর এই জল পাওয়া যায়? সারা বছরে জল। গরমকালে কি রকম জল পরিষেবা পাওয়া যায়? গরমকালে একটু হালকা হয়, লাইন দিতে হয় অনেক মানুষ, মানে বহু মানুষ এখানে ভিড় করে। আচ্ছা, এই গোটা গ্রামের মানুষকে এই জলই পানীয় জল হিসেবে ব্যবহার করছে? ওরা দুর্গাপুর পর্যন্ত যায়, এইখানে যারা চাকরি করে দুর্গাপুরের লোক জল ভরে নিয়ে যায়। মানে রুজি রুটিও চলছে প্রাকৃতিক জলে। 20 টাকা 25 টাকা লিটার। ও এগিয়ে গেলেন আপনার ওরা দিকে, আমাদের গ্রামে হয়তো 10 টাকা 15। জলে যখন সমস্যা হয় ওইখানে একটু গর্ত করে দিলেই, একটু কোনো তামনা বা গাইতি নিয়ে গর্ত করে দিলেই সঙ্গে সঙ্গে জল আপনি এক বালতি তুলবেন তো এক বালতি হয়ে যাবে। ওই জায়গাটা না গেলে আপনি বুঝতে পারবেন। আমার নাম পূজারি বাউরি, সর্পি গ্রামের বাসিন্দা, কেন্দুয়া।